জুনিয়র ডাক্তারদের ৩টি শর্তের পাল্টা ইমেল রাজ্য সরকারের তরফে করা হয়েছে। ইমেলে উল্লেখ নেই কার্যবিবরণী লিখতে ডাক্তারদের তরফে নিয়ে যাওয়া প্রতিনিধির। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। বৈঠকের কার্যবিবরণীতে থাকবে দুপক্ষের সই, ইমেলে জানিয়ে দিলেন মুখ্য সচিব, কিন্তু উল্লেখ নেই ডাক্তারদের তরফে ভিডিওগ্রাফি, বৈঠকের পরই ভিডিও ফাইল দেওয়ার শর্ত। অর্থাৎ তৃতীয় শর্তে সরকার রাজি হলেও সেখানে দুতরফের পক্ষে যে এই যে লিপিবদ্ধ করা, এইটা করা যাবে কিনা তার কোনো স্পষ্টীকরণ বা স্পষ্টভাবে উল্লেখ করা নেই। সরাসরি সন্দীপ সরকারের সঙ্গে কথা বলবো। সন্দীপ, এইটা স্পষ্ট করে দেওয়া হয়েছে মুখ্য সচিবের চিঠিতে যে দুপক্ষই সই করবে এবং ক্ল্যারিটির স্বার্থে সেটা দুপক্ষে কপি দিয়ে দেওয়া হবে, কিন্তু যেটা বলা হয়েছিল যে দুপক্ষ তরফে লিপিবদ্ধ করা হবে, রেকর্ডেড অ্যান্ড ফর্মুলেটেড বাই বোথ দ্য পার্টিস, তার উল্লেখ কিন্তু মুখ্য সচিবের পাঠানো চিঠিতে নেই। এর অর্থ কি? দেখো, ডাক্তারদের তরফে 3টে শর্ত দেওয়া হয়েছিল। প্রথম দুটো শর্ত ছিল ভিডিওগ্রাফি সংক্রান্ত, অর্থাৎ গোটা বৈঠকের ভিডিও তোলা হবে এবং সেটা হাত বদল হবে। এবং তৃতীয় শর্তটা ছিল যে যদি এই দুটো শর্তে রাজ্য রাজি না হয় তাহলে তৃতীয় শর্ত হচ্ছে যে বৈঠকের একটা কার্যবিবরণী দুপক্ষ বানাবে। অর্থাৎ সরকার একটা কার্যবিবরণী তৈরি করবে এবং যারা আন্দোলনকারীরা রয়েছে তারা একটা কার্যবিবরণী বানাবে এবং দুপক্ষ সেটা স্বাক্ষর করে দুপক্ষের হাতে তুলে দেবে। অর্থাৎ সরকার পক্ষের কার্যবিবরণী আসবে আন্দোলনকারীদের হাতে, আন্দোলনকারীদের কার্যবিবরণী যাবে সরকার পক্ষের হাতে। এবং আমরা যেটা দেখলাম যে জুনিয়র ডাক্তারদের তরফে যে ইমেল করা হয়েছিল তার ঠিক 40 মিনিট পর 3:53 আর তারপরে হচ্ছে 4:33, সে 40 মিনিট পর রিপ্লাই এলো সরকারের থেকে এবং সরকার রাজি হলো 3 নম্বর পয়েন্টে, অর্থাৎ বৈঠকের যে কার্যবিবরণী তা হস্তান্তর হবে। সেই শর্তেই কিন্তু আজকে বৈঠক হতে চলেছে। বৈঠকে আদৌ এই জট কাটে কি কাটে না তার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুটা সময়। একেবারে নিঃসন্দেহে এইবারে কি জুনিয়র ডাক্তাররা তাহলে এখান থেকে রওনা দেবেন খুব তাড়াতাড়ি? আমাদেরও টানা নজর রয়েছে সেদিকে। ছোট্ট বিরতির পর এই খবরেই ফিরছি। ডায়ালগ ইজ দ্য অনলি ওয়ে আউট। 35 দিনের যে লড়াই, এটা ভাবলে চলবে না এটা লড়াইয়ের শেষ দিনে পৌঁছেছি। এটা লড়াই এখনো শুরুই হয়নি। লড়াই এখন লং ড্রান ব্যাটল। আসল লড়াই সিবিআই এর লড়াই, আসল লড়াই কোর্টের লড়াই। এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডায়ালগের মাধ্যমে যাতে জনস্বাস্থ্য ঠিক জায়গায় থাকে সেই দিকটা দেখা। এবং আমার যারা সন্তানরা আজকে এখানে দাঁড়িয়ে আছেন, আমি খুব নিশ্চিতভাবে জানি এদের প্রত্যেকে কিন্তু কাজে ফিরতেই ইচ্ছুক। আমি নিশ্চিত যে আজকের আলোচনার মাধ্যমে এই জট কাটবে, কিন্তু এটা আবারও বলছি, বারে বারে বলছি, এটা যুদ্ধর শেষ দিন নয়, এটা যুদ্ধর একটা আরম্ভ মাত্র। অনেক পথ চলা বাকি আছে এবং সেই পথ চলাটা কিন্তু কোর্ট অফ ল এর পথ চলা। আমাদের মেন উদ্দেশ্য কিন্তু অভয়ার বিচার।